আমাদের দেশে এখন বর্তমানে মানে কিছু কিছু অ্যাওয়ার্ড আসলে খুবই সস্তা, খুবই চিপ মনে হয়। কি হয়েছে বা অন্য অন্য স্টেটে হয়েছে, আমিও অনেক সময় যাওয়ার সুযোগ পেয়েছি আর কি। এবার যে দেশে করছে তারও কিন্তু জন্মস্থানে বাংলাদেশ। তো সেই বাংলাদেশে করছে, বাংলাদেশের শিল্পীরাদেরকে নিয়ে করছে, সংস্কৃতি সবাই দেখলাম আছে, তার বন্ধু বান্ধব আছে বা বাইরে থেকেও আমাদের অনেকে অতিথি আসছে আর কি, যারা বাংলাদেশে কিন্তু বিদেশে আপনারা যারা থাকেন। আমার সব মিলিয়ে কিন্তু আসলেই খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। বিশেষ করে আপনার এই অ্যাওয়ার্ডটা যে বিদেশে হতো, আপনার এটা দেশের বাড়িতে মানে দেশে হচ্ছে, নিজের দেশে, এটা আরও ভালো লাগছে আমার। আচ্ছা আপু, অ্যাওয়ার্ডটা আসলে বাংলাদেশে অনেকেই বলে এখন সস্তা হয়ে গেছে, যে অনেক প্রোগ্রাম আছে যেখানে আসলে টাকা দিয়েও অ্যাওয়ার্ড কিনা যায়। এই যে মানুষের চোখে একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা, এই বিষয়টা আসলে কীভাবে দেখেন? এটা সত্যি কথাই বলছেন, বা আমিও শুনছি আর কি, যে আসলে আমাদের দেশে এখন বর্তমানে মানে কিছু কিছু অ্যাওয়ার্ড আসলে খুবই সস্তা, খুবই চিপ মনে হয়। তো অনেকেই কিন্তু বলে যাওয়ার জন্য উইথ রেসপেক্ট, আমি আসলে যাওয়ার মানে পক্ষপাতিত না, আবার অনেক সময় এমন জায়গাতে করে আসলে যাওয়া হয় না, সময়ও পাই না। তো যেটা বলছেন যে আমি শুনেছি, আসলে আমি কখনো নিতে দেখিনি, টাকা পয়সা বা কাউকে নিতেও দেখিনি, তবে আমি শুনেছি আর কি। আচ্ছা আপু, অ্যাওয়ার্ডের বাইরে যদি একটু জানতে চাই, অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আপনাদের সময়ে একরকম ছিল, এখন আসলে যুগের পরিবর্তন, অনেক পরিবর্তন হয়েছে। এই যে বিষয়গুলা বা নিজেকেও পরিবর্তন করে যুগের সাথে তাল মিলিয়ে চলে, এটা আসলে কীভাবে যদি এটা একটু বলতেন। অবশ্যই ভালো, এটা স্বাভাবিক, তাই নয় কি? যে যুগ তো আপনার আমাদের দেশে না, সারা পৃথিবীতেই কিন্তু আপনার চেঞ্জ হয়েছে, যুগ বদলিয়েছে। তো আপনার যেটা ভালো, ভালোর সাথে তো আপনার চলাটা আমার মনে হয় যে সবারই চলা উচিত। আমাদের দেশের মানুষ যারা আছে বা মিডিয়ার মানুষ যারা আছে, আমার মনে হয় যে ভালোর সাথে থাকা উচিত, তাই না? বেশ, আপনার আগে যে জিনিসটা ছিল অনেকটা ডেভেলপ আমাদের দেশে, সারা ওয়ার্ল্ড ডেভেলপ, তাই না? তো যেটা প্রশংসনীয়, অবশ্যই প্রশংসা করা উচিত। আচ্ছা আপু, আমি বলি আপনার পার্সোনাল লাইফে আপনি এত কাজ করার পরে এসে আপনার এই গ্লামার ধরে রাখার রহস্য কি? গ্লামার ধরে রাখার তো কোনো রহস্য নেই। এত কাজ যেটা বলতে চাচ্ছি না আপনারা, যে অবশ্যই আমি সিনিয়র, আমি চলচ্চিত্রে সেই অনেক অনেক আগে এসেছি। তো এখন আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানিতে যে সুস্থ আছি, ভালো আছি। এটা আসলে ব্যাপারটা হলো পরিচর্যাটা, পরিচর্যা করা উচিত সবারই। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাদেরও বলবো যে আপনার মানে ছেলে হোক মেয়ে হোক, সবার মিডিয়ার যত মানুষ হোক, সবাইকে বলবো যে আসলে নিজের প্রতি যত্ন নিন। কাজ তো করতেই হবে, তারপরে 24 ঘন্টার মধ্যে যেন আমার জন্য, আপনাদের জন্য, মানে যার যার জন্য অন্তত 1-2 ঘন্টা যেন রাখি শরীর চর্চা করার জন্য। তারপর খাওয়া দাওয়া, বড় জিনিস বেছে খাওয়া, মানে খেলাম আর খেয়ে ফেললাম তা না, অবশ্যই আমাদের 3 বেলা খেতে হবে। তবে মানে পরিমাণ মতো খাওয়া, যেখানে আপনার কার্বোহাইড্রেট ভাতের মধ্যে থাকে, আলুর মধ্যে থাকে। তারপর আমাদের দেশে তো ম্যাক্সিমাম ভেজাল আসে, ওটা একটু বেছে খাওয়ার, একটা সময় খাওয়া, যতটা মানে এড়িয়ে চলা যায় আপনার মিষ্টি জাতীয়, তেল জাতীয়, মানে স্পাইসি জাতীয় জিনিসপত্র। কিন্তু আমার জন্য না, আমি সবার জন্য বলি, আপনি যদি ভুল না আমি করে থাকি আমি একটু এড়িয়ে চলি আর কি।